Hi everyone, good morning, welcome back to my YouTube channel. এখন ঘড়িতে বাজে 3:21 আর এখন ঘুম থেকে উঠে গেছি। তো মা যেহেতু পুজো দিচ্ছিল স্নান করে, সেই জন্য ভাবলাম যে উঠে পড়ি, কেন কি আমাকে একটা এখন গেট রেডি উইথ মি শ্যুট করতে হবে, তারপরে তোমার রেডি হতে হবে, অনেকটা সময় চলে যাবে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হলো শিরডি। তো আমরা বছরে তো একবার শিরডি যাই, তো একবার তো চলে গেছিলাম মার্চ মাসে। সো এখন আবারও যাওয়া হচ্ছে। তো আমরা প্রত্যেক বছর ট্রেনে করেই যাই, তো এই বছরটা ভাবলাম মানে এখন যে যাওয়া হচ্ছে তো ভাবলাম যে ফ্লাইটে করে যাই, কারণ কি ট্রেন প্রচুর ঝোলায়, লাইক প্রচুর লেট করে। অ্যান্ড আমাদের সময় অর্ধেক দিন আমাদের ট্রেনেই চলে যায়। পুনে টু হাওড়া যখনই আমরা যাই তো ভীষণ লেট করে ট্রেন, আর ভীষণ ইরিটেট লাগে, মানে লাস্ট মোমেন্টে গিয়ে এরকমই হয়। আসার সময়ও সেম, যাওয়ার সময়ও সেম হয়। তো যখন সবাই মিলে এইবার ডিসাইড করা হলো, কথা বলি হলো, তো বললো যে আমরা সবাই মিলে ফ্লাইটে করে যাব। তো অনেকে যাচ্ছে, তো তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবে আরও কারা কারা রয়েছে আমাদের সাথে। তো কিছুজন যাচ্ছে ট্রেনে করে অ্যান্ড কিছুজন যাচ্ছে ফ্লাইটে করে। তো চলো এখন যাই, ফটাফট গিয়ে আমি স্নান করে নিই। মায়ের স্নান দেওয়া, পুজো দেওয়া সব হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মা অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, মানে মা মনে হয় ঘুমাইও নি। আমি একটু ন্যাপ নিয়েছিলাম, না হলে আমার চোখ মুখের অবস্থা ভীষণই বাজে হয়ে গেছিলো। যদি না ঘুমাতাম তো এখনও কেমন হয়ে রয়েছে, কারণ কি ঘুমটা ঠিক মতন কমপ্লিট হয়নি। তো চলো এখন গিয়ে ফটাফট স্নান ধান করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এখানে দেওয়া ফুল কমপ্লিট। অ্যান্ড আজকে থার্সডে, খুব সুন্দর মতন করে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। সো চলো যাই, এবার গিয়ে আমি স্নানটা করি নিই। রেডি অ্যান্ড গেট রেডি উইথ মি শ্যুট করে নিয়েছি। তো তোমরা চেক আউট করে নিও কেমন হচ্ছে, সেটাও আমাকে জানিও। সো আমি সিম্পল একটা লিনেনের প্যান্ট পরেছি, ব্রাউন টপ অ্যান্ড ব্লাশ, লিপ বাম, মাস্কারা, আইব্রোজ, দ্যাটস অল, অ্যান্ড পারফিউম। সো এখন দাদা বেরিয়ে গেছে, দাদা বললো যে আসছি, 4:30 বেজে গেছে, যেখানে কি আমাদের 4:30টার সময় বেরোনোর কথা ছিল। এই তুমি আরো ম্যাচিং পড়েছো কালার ওপরের, বাই চান্স, বাই কোইন্সিডেন্স। চলো। সো গাইজ আমাদের চেক ইন হয়ে গেছে, এখন যাচ্ছি। আমাদের গেট নাম্বার হচ্ছে 15, আর মাত্র 6 মিনিট লেট হলে আমাদের পোপাট হয়ে যেত পুরো। সো এখন যাচ্ছি। অ্যান্ড এখানে মৌসুমি আন্টি, মিতা আন্টি, আর পেছনে মা, দিদি, দাদারা রয়েছে। সো এখন চলো যাই গেটের সামনে। আরে ওর মাইকটা খাট পাড়া। ফ্লাইট ছেড়ে দিয়েছি অ্যান্ড আমরা এখন এখান থেকে যাব হচ্ছে ব্যাঙ্গালোর, দেন ব্যাঙ্গালোর টু শিরডি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এখন এখান থেকে আমাদের আর মনে হয় 1 ঘন্টা পরেই হচ্ছে শিরডির ফ্লাইট। তো ব্যাঙ্গালোর থেকে আমরা শিরডি যাব। তো এখন চলো যাওয়া যাক, দেখি। অনেক বছর বাদে আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসলাম, সো বেশ ভালো লাগছে। এদিকে যাবো তো, নিচে যাবো তো না আমরা। আমরা বেরিয়ে গেছি একদম এয়ারপোর্ট থেকে বাইরে, আর এখন যাচ্ছি
এমআই এর স্টোরে ফোন কিনতে। ফোন আমার ভেঙে গেছে না গাইজ, আমরা জাস্ট বাইরেটা বেরালাম, কেন কি আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট রয়েছে তাই জন্য আমাদের এখন যেতে হবে অন্য গেটে যেতে হবে, অন্য গেট থেকে ঢুকতে হবে, কেন কি আমাদের এখানে গেট নাম্বারও দেয়নি, অ্যানাউন্সমেন্ট করবে তারপরে আমাদের যেতে হবে। কতটা ঘুরতে হলো বল ভাই? খাজনার থেকে বাজনা বেশি। সিরিয়াসলি, বাট খুব ভাল লাগছে আমার এই এয়ারপোর্টটা দেখে অনেক। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে এই যে রামেশ্বরম ক্যাফেতে। এখানে দিদি দাদারা রয়েছে। রামেশ্বরম ক্যাফেটা গাইজ দেখো জাস্ট কতটা ভিড় রয়েছে এখানে। সাম্বার, ডোসা, ইডলি, বড়া খুবই ভালো ভালো, মানে লাইক টেস্টি। বল ভাই, দেখে তো মনে হচ্ছে অনেকই টেস্টি। খুবই সুন্দর ক্যাফেটা। এখন আমরা এখানে বসে করব ব্রেকফাস্ট। আর আমাদের ফ্লাইট কটায় আছে ছুটি? ফ্লাইট কটায়? ফ্লাইট আছে 12:10। সো আমাদের ফ্লাইট হচ্ছে 12:10। এখনো অনেক টাইম রয়েছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এটা হচ্ছে বড়া, এটা হচ্ছে ইডলি। ওয়াও, ইডলির স্টাইলটা দেখ কি সুন্দর না, ডিজাইনটা। আমাদের এটা কেমন উঁচু উঁচু থাকে, এটা একদম ফ্ল্যাট পুরো। আর যে সাম্বার, 2 type of chutney. Wow, looking delicious. Garam garam. Wow, do you guys have tissue? Yes, I have. Give me some tissue for my chewing gum. Looking delicious. And এটা হচ্ছে ধোসা, এখানকার স্পেশালিটি, ভীষণ টেস্টি বানায় ধোসা। এটা হচ্ছে মশালা ধোসা। ওয়াও, চলো এবার ফটাফট করে ব্রেকফাস্টটা করে নিই, একদম মস্ত। জল নেই, কালকেই ভরে এলাম আমি, পুরো ভর্তি জল। দুই নাটকি দেখো খাচ্ছে, দুই নাটকি। এই যে মোটু পাতলু, মোটু পাতলু ফোন করছে, কতবার ফোনটা ধরলে না। বিয়ার স্মেলটা বলছি কি দারুণ না? বিয়ার স্মেলটা দারুণ, অসাধারণ। 10টা পুরো পিওর ঘিতে ভাজা। তোমার খাওয়া একটুখানি একটু দেখো না যদি খাও। কেমন ধোসাটা? তুমি হচ্ছে নিয়ে যাও, পাপা হিসাবে পুতুলকে বলবে, পুতুল দিয়ে দেবে। দারুণ, আমাদের ওখানে কিন্তু অসাধারণ, পুরো গাওয়া ঘিয়ের বেরোচ্ছে। ঠিক আছে, এর জন্যই তো এখানকার লোকেরা এত মোটা মোটা। খাওয়া দাওয়া শেষ, সবাই এখন গল্প করতে বসে গেছে। সবাই এখন যাই যার গল্প স্টোরি বলছে। মানে তাকিয়ে থাকছে লিটারেলি। আমাদের মতো মনে হয় লাউড কেউ নেই এখানে। আফটার অল উই আর বাঙালি, লাউড তো হবেই। যাই হোক, এখানে মংমংকে ফোন করা হয়েছে, মংমংয়ের সাথে কথা বলা হচ্ছে। আমাদের ফ্লাইট এখন অনেক দেরি রয়েছে, অনেক দেরি আছে। এখন আমরা আরামসে বসে এখন এখানে আমি চিল করছি, ফটো তুলছি। 10:46 হচ্ছে, অনেক সময় আছে। এখন যাচ্ছি আমাদের গেট নাম্বার 33-তে। এখন আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে যাবে আর 2-4 মিনিটে, তো তাই জন্য এখন যাচ্ছি ওখানে। তারপরে উই উইল গো শিরডি। অ্যান্ড ফাইনালি আমরা এখন যাচ্ছি ফ্লাইটের ভেতরে। আমি বলতে পারবো না। সাইরাম, ওম সাইরাম বাবা। তোলো। হ্যাঁ, ফাইনালি আমরা পৌঁছে গেছি শিরডি। অ্যান্ড এক্স্যাক্টলি লাস্ট টাইম যখন এসেছি তখন এতটাও হয়নি। অ্যান্ড খুব ভালো সাজিয়েছে, খুব ভালো ডেকোরেশন করেছে। অ্যান্ড এসেই বাবার দর্শন পেয়েছি। এখন আমাদের এখানে লাগেজ আসবে, দেন বাইরের গাড়ি দাঁড়িয়ে রয়েছে অলরেডি। তারপরে আমরা ডিরেক্ট চলে যাব হোটেলে। আমাদের লাগেজগুলো সব গাড়িতে রাখা হচ্ছে। সো এই গাড়িতে 4 জন যাব, আর একটা গাড়ি সেম রয়েছে, ওটাতে 3 জন যাবে।
এখন সবকিছু নেওয়া হচ্ছে। কি ভাই কি গরম, একদম মানে ক্যাটক্যাটে রোদ, ক্যাটক্যাটে রোদ। জানি ওটাই ভুলে গেছি। এখন আর মাত্র এখান থেকে 15 থেকে 19 মিনিট লাগবে শিরডি ঢুকতে। যাবো, গিয়ে ফটাফট স্নান করবো, বাবার দর্শনে চলে যাবো। অ্যান্ড আজকে থার্সডে, বাবার পালকিও বেরাবে, সো খুব ভালো হয়েছে, ভালো দিন এসেছি। ঠিক আছে, ফ্যামিলি রুমে চলে এসেছি। অ্যান্ড প্রত্যেকবার যে হোটেলেই আসি অবভিয়াসলি সেই হোটেলেই রয়েছি। তো এখন ফটাফট যাবো, গিয়ে স্নান ধান করে নেব। অ্যান্ড এখানে আসলে কিন্তু আমরা ভেজ খাই, ননভেজ একদমই খাই না। সো চলো এবার ফটাফট দেখি কি হয় না হয়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। ভাবলাম প্রথমে আগে লাঞ্চটা করে নিই, তারপরে স্নান ধান করবো। খাবার অর্ডার করে দিয়েছি। আমরা ফানটা খুলছি গাইস, এই যে ফানটা। আমাদের ম্যাচিং গ্লাসও দিয়েছে, সাথে ম্যাচিং গ্লাসও দিয়েছে। ইয়েস, তো এখন আপাতত এটা খাবো। আর খাবার অর্ডার করা হয়েছে ডাল, ভাত, আলু ভাজা আর কি জানো, ডারকুলাস। কি ডারকুলাস। চলো খাওয়া দাওয়ার খেয়ে নিই, তারপরে গিয়ে একবারে স্নান ধান করবো। ভীষণ টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, আর দিদির তো সেই দার্জিলিং থেকে শরীর খারাপ লেগে রয়েছে। তারপরে হ্যাঁ রেখে দেওয়া হয়ে যাবে। তো চলো দেখি, খাওয়া দাওয়ার অর্ডার করা হয়ে গেছে, বলা হয়ে গেছে। নেই, চল খাই। চিয়ার্স। 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 ঠান্ডা একটু কম আছে না, কম আছে। ওই ঠান্ডাটার জন্য, কিন্তু চিল থাকলে না ঝাঁজ হতো। গরম গরম ভাত, ডাল আর আলু ভাজা। ওয়াও, এটাই হলো আমাদের বিখ্যাত খাবার। এখানে আসলে আমরা এটাই খাই, একদম সিম্পল খাবার। চলো খাওয়া দাওয়া করো এবার আরামসে। ফ্রেশন আপ হয়ে গেছি, স্নান ধান করে ভীষণই ফ্রেশ মনে হচ্ছে, ফ্রেশ ফিল হচ্ছে। সো এটা হলো আমার আউটফিট, একটা সিম্পল কুর্তি পরেছি। তো যেহেতু এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, তো এখন গিয়ে আগে ফার্স্টে যাব, বাবার দর্শন করব। বাবার দর্শন করে আর কিছুক্ষণ পর লাইক 7টা, 7:30, 8টা নাগাদ বাবার পালকি বেরাবে। তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো অবভিয়াসলি, আজকে যেহেতু থার্সডে। তো চলো আজকে প্রথমে গিয়ে বাবার দর্শনটা করে নিই। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, বাবার মন্দিরে যাওয়ার সময় ফোন কিন্তু অ্যালাউ করে না, আমাদেরকে জমা করে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো বাইরের যে চাউরি আর দ্বারকা মাই আছে, আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। অ্যান্ড কালকে থেকে কোথায় কোথায় যাব সেটার সব কিছু কিন্তু মিনি ব্লগে যাবে। তো চলো এখন বেরোনো যাক। আমরা লাঞ্চ করে যখন গেলাম, হোটেলে ঢুকলাম, তারপরে দেখো কি বৃষ্টি পড়েছে, সেই বৃষ্টি। আর ওয়েদারটাও দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা। এখন যাচ্ছি একটু হালকা করে বড়া পাও খাবো। এখানে বড়া পাও ভীষণ ফেমাস, বড়া পাও। অ্যান্ড এখানটায় হচ্ছে দাবেলি। সো প্রচন্ড লাইন পড়ে যায় এখানে, একটু বিকেল হলেই লাইন পড়ে যায়। আইও দেখো গাইস, জাস্ট ভিড় দেখো। এখানে 4টে 5টা থেকে একদম লাইন হয়ে যায়, 7টা 8টা অবধি একদম কমপ্লিট ডান। এতটা ভিড় হয় এখানে। অ্যান্ড খেতে দারুণ, কিভাবে সবাই দাঁড়িয়ে লাইন দিয়ে নিচ্ছে। আর এক একজন একটা দুটো করে না, 5টা 6টা 7টা করে এরকম করে বড়া পাও নেয়। অ্যান্ড পাকোড়িও খুব ভালো লাগে, এদের পাকোড়িটাও দারুণ খেতে। এই যে সেই বিখ্যাত বড়া, গরম গরম ছাকা খেয়েছে। সব কেমন খেতে, সেই না? আন্টির ফার্স্ট টাইম আমাদের সাথে এসছে, কেমন লাগছে? এখন সবে শুরু, এখন আরো বাকি আছে, বাকি আছে।
সবাই এখন খাচ্ছে। বিকেলে ধূপ আরতির পর এখন সবাই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরেই বাবার পালকি আসবে, তো এখানে সব ব্যারিকেড দিয়ে দেওয়া হয় অ্যান্ড দেখো রাস্তাটা পুরো ধুয়ে রঙ্গোলি বানানো হয়। সো চলো তোমরাও দেখো যে কিভাবে বাবার পালকি আসে অ্যান্ড ভীষণ ভালো লাগে দেখতে। তো চলো তোমরাও দেখো। এখন এসেছি আমরা এক জায়গায় খেতে, লাইক জুস ফুস খাবো, তারপরে ডিনার করবো একটু লেট করি কারণ কি পেটটা পুরো ভরা রয়েছে। এখন আমরা এখানে কিছু শপিং করলাম। শপিংটা কি করেছি বলবো না, কিন্তু করলাম। আর এখন সবাই মিলে এখন বসে খাওয়া দাওয়া করবো। দেখো সেই বিকেলবেলায় যখন আমরা এসেছিলাম, মানে যখন ছিলাম এখানে কতটা ভিড় ছিল, অ্যান্ড এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। অ্যান্ড এটা হলো চাউড়ি, আর এই চাউড়ির সামনেটায় কিন্তু পালকিটা বসেছিল তখন, আর আমরা সবাই এখানটায় দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এটা হলো দ্বারকা মাই। সো ইয়েস গাইজ, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লেগেছে ডু লেট মি নো ইন দি কমেন্ট। অ্যান্ড যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। See you soon in my next video, and next video কিন্তু হতে চলেছে মিনি vlog, তো yes, stay tuned for that. Bye.